আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব চেঞ্জিং সেন্টেন্স, যেটা সব ক্লাসে প্রয়োজন হয়। চেঞ্জিং সেন্টেন্স আজকে আমরা 7টা ক্যাটাগরি চেঞ্জিং সেন্টেন্স আছে, এটা 7টা টাইপ, ঠিক আছে? এই 7টা টাইপ থেকে আজকে আমরা একটা টাইপ দেখব। আজকে থেকে সিরিজ শুরু চেঞ্জিং সেন্টেন্সে। চলো আজকে আমরা দেখব হচ্ছে সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ কনভার্সনটা দেখব, ঠিক আছে? অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের কনভার্সনটা দেখব চেঞ্জিং সেন্টেন্সে। শুরু করি আমরা। আমাদের আজকে হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, তুমি যে কোনো একটা রুল শেখো। আমি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ তোমাকে কনভার্সনটা শেখাবো। তুমি এইখান থেকে তুমি ধরো ওটা ইনভার্স করলে, তুমি যেটা ইন্টারোগেটিভ আসছে এটাকে তুমি ইনভার্স করলে তোমার এটা অ্যাসার্টিভ হয়ে যাবে। রুলগুলো দেখো, রুল দেখলে বুঝবা। প্রথম রুল আমাদের দেখো। আচ্ছা, আমাদের একটা নোট লেখো। নোটের অংশ হচ্ছে নোটটা হচ্ছে হা বোধক বাক্যকে আমরা ইন্টারোগেটিভ করার সময় হা বোধক বাক্যকে আমরা যখন অ্যাসার্টিভ হচ্ছে, দেখো অ্যাসার্টিভ হচ্ছে কোশ্চেন, মানে সেন্টেন্সের শেষে থাকবে ফুল স্টপ, আর ইন্টারোগেটিভের শেষে ইয়াতে থাকবে কোশ্চেন মার্ক, ঠিক আছে? কোশ্চেন মার্ক এরকম কোশ্চেন মার্ক থাকবে, ফুল স্টপ থাকবে এবং কোশ্চেন মার্ক থাকবে, ঠিক আছে? এবং নোটটা হচ্ছে হাবোধক বাক্য। যদি ধরো অ্যাসার্টিভ সেন্টেন্স আছে হাবোধক বাক্য, তাহলে ইন্টারোগেটিভে তোমাকে নাবোধক বাক্য রূপান্তর করতে হবে। হাবোধক বাক্য যদি অ্যাসার্টিভে থাকে তাহলে তোমাকে করতে হবে ইন্টারোগেটিভের সময় তোমাকে করতে হবে নাবোধক বাক্য, ঠিক আছে? নাবোধক বাক্যে রূপান্তর করতে হবে। আর যদি নাবোধক বাক্যে থাকে, নাবোধক বাক্যে যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সটা, তাহলে তোমাকে ইন্টারোগেটিভ করার সময় হাবোধক বাক্যে রূপান্তর করতে হবে। হাবোধক বাক্যে রূপান্তর করতে হবে, ঠিক আছে? হাবোধক বাক্য থাকলে ইন্টারোগেটিভ নাবোধক করব, নাবোধক থাকলে হাবোধক করব। আশা করি বুঝছো। এখন চলো রুল এক নম্বর রুল দেখি আমরা। রুল ওয়ান এর ক্ষেত্রে হচ্ছে অনেকগুলো ক্যাটাগরি আছে। সেটা হচ্ছে ধরো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি ভার্বের সাথে, ইনডিফিনিট টেন্সে যে ভার্ব থাকবে সেটাতে যদি এস ইএস আইএস যুক্ত হয়, তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমার যদি হাবোধক বাক্য থাকে, যদি নাবোধক বাক্য থাকে ইয়াতে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে আমাকে ইয়াতে ইন্টারোগেটিভের সময় ডাস ব্যবহার করতে হবে। ডাস, ঠিক আছে? আইএস থাকলে। আর যদি অ্যাসার্টিভে হাবোধক বাক্য থাকে, আমাকে ইন্টারোগেটিভের সময় নেগেটিভ যেহেতু করতে হবে, তাহলে ডাজ নট ব্যবহার করবো, ঠিক আছে? আসলে বুঝছো। এখন ধরো প্রথম ক্যাটাগরি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট কি বলছি? প্রেজেন্ট ইনডিফিনিটের ভার্বের সাথে যদি এস ইএস আইইএস যুক্ত থাকে তাহলে কি বলছি, ইন্টারোগেটিভ করার সময় আমরা কি করব? নাবোধকের সময় আমরা করব হচ্ছে ডাজ। আর যদি ইয়াতে হাবোধক থাকে তা আমরা করব ডাজ নট বা এই যেভাবে লেখা যায় ডাজেন্ট, ঠিক আছে? আসলে বুঝছো। এখন এক্সাম্পল দেখো। এক্সাম্পল ধরো কি বলছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তোমার এস ইএস যুক্ত হতে হবে, তাহলে ডাজন্ট হবে।
ঠিক আছে, যদি আমি এখন एग्जांपल দিই তাহলে হি গোস টু মার্কেট, হি গোস টু মার্কেট, ঠিক আছে, ফুল স্টপ। তাহলে এটা কি বাক্য? অ্যাসার্টিভ বাক্য। যেহেতু এটা পজিটিভ আছে আমাদের নেগেটিভ করতে হবে, নেগেটিভ করতে হবে, তাহলে এটা কি করব আমরা কি করব, আমরা করব দেখো এখানে আছে এই ভার্বের সাথে, ভার্ব কি এখানে তোমার হচ্ছে গো, গো ভার্বের সাথে এস ইএস যুক্ত হইছে, তাহলে এখানে যেহেতু ইএস যুক্ত হইছে এটা পজিটিভ, আমাদের নেগেটিভ করতে হবে। তাহলে আমরা করব কি, প্রথমে ইন্টারগেটিভ করার সময় হচ্ছে ভার্বের যেটা মানে এই যে ডাজ, এগুলো নট, এগুলো আগে বসে, ঠিক আছে, এগুলো আগে বসে কোশ্চেন তৈরি করে, এগুলো বসে আগে কোশ্চেন তৈরি করে। তাহলে হি গোস টু মার্কেট, তাহলে আমাদের হতে পারে ডাজন্ট হি গো টু মার্কেট, ডাজন্ট হি গো টু মার্কেট, এই যে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক না দিলে কিন্তু কাটা, কোশ্চেন মার্ক না দিলে কিন্তু কাটা। আশা করি বুঝছো প্রথম রুলের প্রথম ক্যাটাগরিটা, বুঝছো? প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে যদি ভার্বের সাথে যদি এস ইএস যুক্ত হয় তাহলে ডাজ বা ডাজন্ট হয়, হি গোস টু মার্কেট, ডাজন্ট হি গো টু মার্কেট। এখন এখান থেকে দেখো ডাজন্ট সরে গেল, তাহলে তোমার মূল ভার্বটা বসে যাবে, যেটা মূল ভার্ব, যেটা মূল সেটা বসে যাবে। তোমার এখানে ইয়াটা কিছু মূল ইয়াটা ছিল গো, তো গোটা বসে গেছে এখানে, ঠিক আছে। আগে আমাদের এই যে আমরা কোশ্চেন তৈরি করতেছি, যেহেতু এই যে ডাজ এগুলো সব প্রথমে বসে, তারপরে বাকি অংশটা বসাই দিবা আর মূল ভাবটা বসাবা। আশা করি বুঝছো, ঠিক আছে। এখন আমাদের দ্বিতীয় ক্যাটাগরিতে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে যদি এস ইএস আইএস যুক্ত না হয় তাহলে কি হয় আমরা এটা দিব। আচ্ছা, এটা পুরো সমস্যা লাগবে না, যদি না হয়, না থাকে, এই যে না থাকে লিখে দিছি, ঠিক আছে, না থাকে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ভার্বের সাথে আইএস ইএস আইএস যুক্ত না থাকে তাহলে বসবে কি, তাহলে বসবে ডু বা ডু নট, ডোন্ট, ডু নট, ডু বা ডো নট বসবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি এখন দেখো एग्जांपल দেই, তাহলে বুঝে নেবা। एग्जांपल প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে, ভার্বের সাথে এস এগুলো যুক্ত হবে না, তাহলে আই ওয়ান্ট দিস বা দেখতে পারো আই ওয়ান্ট দ্য ডল, আই ওয়ান্ট দ্য ডল, ঠিক আছে, আই ওয়ান্ট দ্য ডল, আই ওয়ান্ট দ্য ডল। তাহলে আমরা কি হবে, এটা যেহেতু পজিটিভ আমরা নেগেটিভ করব, এস ইএস নাই, তাহলে আমরা কি বলবো, ডোন্ট আই ওয়ান্ট দ্য ডল, ডোন্ট আই ওয়ান্ট দ্য ডল, ঠিক আছে। আশা করি বুঝছো, ডোন্ট আই ওয়ান্ট দ্য ডল, ক্লিয়ার। এখন আবার এটা আমাদের 2 নাম্বার টাইপ ছিল, ক্যাটাগরি ছিল 2 নাম্বার ক্যাটাগরি। এখন আমরা 3 নাম্বার ক্যাটাগরিতে যাব। 3 নাম্বারটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্বের সাথে যদি এস ইএস না, ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে তো ইয়া না, ওটা তো হচ্ছে ভি2, তাহলে আমাদের ভার্ব টু থাকে, তাহলে এগুলো বলছে দিই, এগুলো বলছে দিই, তাহলে কি হবে, পাস্ট ইনডিফিনিটে ভার্বের সাথে কিছু হবে না, ভার্ব তো ভি2 হয়, বা পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব যদি ভি2 হয় তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব যদি ভি2 হয় তাহলে কি হবে, আমরা ইন্টারগেটিভ করব হচ্ছে ডিড বা ডিড নট, ডিড বা ডিড নট। তাহলে আই ওয়ান্টেড দ্য ডল যদি হয় আই ওয়ান্টেড দ্য ডল, তাহলে কি লিখবো আমরা এখানে, জাস্ট লিখবো ডিডন্ট আই ওয়ান্ট দ্য ডল, শেষে কোশ্চেন মার্ক, বুঝছো? আশা করি আমাদের প্রথম রুল শেষ। ও আরেকটা ব্যক্তিক্রম একটা জিনিস আছে, আশা করি একটু বুঝছো, ঠিক আছে।
আশা করি বুঝছো তিনটা ক্যাটাগরি আমাদের প্রথম রুলের। এখন আমাদের আরেকটা এক্সেপশনাল রুল আছে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব নিয়ে। একই তুমি নট বসে দিবে। অক্সিলারি ভার্ব কি হবে দেখো, এটা আমাদের টাইপ 4 বলতে পারো। তুমি কি দেখবা, ধরো এইগুলো এই তিনটা মানে এইগুলো টেন্স গুলো বাদে যদি অক্সিলারি ভার্বের সাথে যে টেন্স থাকবে সেই অক্সিলারি ভার্বকে জাস্ট ইন্টারগ্রেট করার সময় নেগেটিভ আর বা পজিটিভ যেটাই থাকুক সেটা খালি করে দিবা, তাহলে হয়ে যাবে। দেখো তাহলে যদি আমি একটা বলি, লিখি এই টেন্স গুলো বাদে, এই টেন্স ছাড়া যদি অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, ওয়াজ, ক্যান, এগুলা ইজ, ওয়াজ, ক্যান, আরো আছে অক্সিলারি ভার্ব, বা হ্যাভ, হ্যাজ, যেগুলো থাকুক, এটা ছাড়া যদি অক্সিলারি ভার্ব ইজ, ওয়াজ, ক্যান এটসেট্রা এটসেট্রা হয়, তাহলে অক্সিলারি ভার্বের সময় অক্সিলারি ভার্ব কি তুমি সামনে এনে অক্সিলারি ভার্ব প্লাস নট বা যেটাই থাকুক সেটা করে দিবা, ঠিক আছে। অক্সিলারি ভার্ব যদি অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অক্সিলারি ভার্বটা যদি পজিটিভে থাকে তাহলে তুমি নেগেটিভ অক্সিলারি ভার্ব করে সামনে টাইনা দিবা, এইটাই তোমার কথা। এখন আমি এক্সাম্পল দিলে বুঝবা। অক্সিলারি ভার্ব প্লাস নট, আমি এক্সাম্পল দিই বুঝি। ধরো I was telling her my লেখা যাচ্ছে না। I was telling her my story. I was telling her my story, তাহলে কি হবে দেখো, I was telling her my story, তাহলে আমাদের এটার অ্যানসার হবে wasn't এই যে সামনে যেটা আছে সেটা চলে যাবে সামনে, ওয়াই যে অক্সিলারি ভার্বটা সেটা সামনে নট বসবে। wasn't I telling her the story, wasn't I telling, আরে লেখা যাচ্ছে না, telling her my story, wasn't I telling her my story, wasn't। আশা করি বুঝছো কি বলছি আমি, ঠিক আছে। লিখছি আমাদের যে অক্সিলারি ভার্ব সেটা সামনে এসে নেগেটিভ করবা আর শেষে কোশ্চেন মার্ক দিতে হলো না, আমি ভুলে গেছি যেটা। আশা করি বুঝছো, ঠিক আছে। আগের গুলো তো মানে কোশ্চেন মার্ক দিছি, কোশ্চেন মার্ক না দিলে কাটা। এখন এটাকে এইটা ধরো যে কোশ্চেন আসছে এটা তোমার, wasn't I telling her my story, কোশ্চেন মার্ক দিচ্ছে, তো তুমি কি করবা, এই নট আসছে যেহেতু তুমি জানো কি হাবোধক থাকলে নাবোধক, নাবোধক থাকলে হাবোধক, তাহলে তুমি করবা কি এই নাবোধককে আসছে তুমি হাবোধক করবা, ঠিক আছে। হাবোধক আমি পারলাম হাবোধক করতে। প্রথমে কি হয়, একটা টেন্স তৈরি করতে হলে প্রথমে সাবজেক্ট আসে, তো সাবজেক্টটাকে সামনে নিয়ে আসবা, ভার্বটাকে পরে নেবা, শেষ, তোমার অ্যাসার্টিভ তৈরি করা শেষ। আশা করি বুঝছো, ক্লিয়ার। আমাদের প্রথম রুল শেষ। আজকের জন্য এটুকুই থাকতে